আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন করোনা ভাইরাস নিয়ে কি হতে যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ইতালি থেকে মামুন মারুফ নামে এক বাংলাদেশি ভাই স্বপ্ন দেখেছেন করোনা ভাইরাস নিয়ে। তিনি একটি অত্যন্ত চমৎকৃত স্বপ্ন দেখেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলেম ওলামাদের আলোচনায় উঠে এসেছে। তিনি নিজেই মুঠোফোনে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করেছেন, যে স্বপ্নটি কাজী ইব্রাহিম সাহেবের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তবে এটা কোরআন না, হাদিসও না, তবে কিয়ামতের আগে মুমিনের স্বপ্ন সত্যি হবে, এটাই সহিহ হাদিস। এছাড়াও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন চাইলে স্বপ্ন দিয়েও মানুষকে অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যদিও সেটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দিয়ে থাকেন, যার কারণে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ব্যতীত আর কেউই সেটি বুঝতে পারে না। পবিত্র কোরআনের সূরা ইউসুফেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাদশাহ স্বপ্নে দেখেছিলেন যে 60টা তাজা গরুকে 60টা শুকনো গরু খেয়ে ফেলছে। এছাড়াও তিনি দেখেছেন 60টা তরতাজা শীষ, আবার দেখেছেন 60টি শুকনো শীষ। আল্লাহ রব্বুল আলামিন সেই অমুসলিম বাদশাহকে স্বপ্ন যুগে এই নির্দেশনা দিতে চেয়েছিলেন যে তোমাদের মধ্যে আগামী 7 বছর আল্লাহ রব্বুল আলামিনের অবারিত নেয়ামত বর্ষণ হবে এবং অনেক ফসলাদি উৎপাদন হবে। কিন্তু এরপরে এমন 60টি বছর নেমে আসবে যে 7 বছরে প্রবল দুর্ভিক্ষ থাকবে। আল্লাহ রব্বুল আলামিন এই স্বপ্নের ব্যাখ্যা আবার দিয়েছিলেন তার প্রিয় নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। প্রিয় দর্শক, স্বপ্নকে উপেক্ষা করা যায় না। নবুয়াতের অন্যতম নিদর্শনগুলো স্বপ্নযুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। যাই হোক, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি, কেননা আজ করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযুগে কি ঘটেছিল, বাংলাদেশি তরুণ মারুফের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি। তবে এটা কোরআন না, হাদিসও না, তবে কিয়ামতের আগে মুমিনের স্বপ্ন সত্যি হবে, এটাই সহিহ হাদিস। প্রিয় দর্শক, সে ভাই বলেছিলেন করোনা ভাইরাসটি কদম ফুলের মতো হয়ে আমার সামনে আসলো। আমি প্রশ্ন করলাম, তোমরা পৃথিবীতে কখন আসছো? করোনা ভাইরাস উত্তর দিল, আমরা 23 অক্টোবর 2019 সালে পৃথিবীতে এসেছি এবং চীনে এসেছি। চীনে যখন 3 জন সৈন্য মিলে আয়েশা নামের একজন মহিয়সী এবং দিনদার নারীকে ধর্ষণ করেছে এবং সে নিহত হয়, চীন সৈন্যরা আয়েশার ঠোঁট সেলাই করে দেয় যেন সে চিকিৎসা করতে না পারে। তখন আল্লাহ তাআলা আমাদের করোনা ভাইরাসকে বলল, যাও তোমরা এদের আক্রমণ করো। এরপর আমরা আসলাম এবং ওই সৈন্যদের খতম করলাম। আরও 2 জন পাহারাদার ছিল, তাদের খতম করলাম। তারপর যে ডাক্তার চিকিৎসা দিতে চাইল তাকে খতম করলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্নে আল্লাহর বান্দা মারুফ বলেন, চীনে কেন আল্লাহ তাআলা নির্দেশ দিল আসার জন্য? আরও তো অন্যান্য দেশে যেমন মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ আরও কত দেশে নির্মম নির্যাতন হচ্ছে, সেখানে আল্লাহ পাঠালেন না কেন? করোনা উত্তর দিল, এটা এজন্যই যে একমাত্র একটা দেশ, যে দেশের নাম চীন, নির্যাতিত এলাকার নাম উইঘুর, যেখানে চীনের তাদের বিশাল বিশাল ওয়ালের ভেতরে বন্দী করে এমনভাবে নির্যাতন করছে, তাদের আহা আর্তচিৎকার কেউ শুনতে পায় না। অথচ পৃথিবীর অন্যান্য দেশে মুসলিমদের উপর যত নির্যাতনই হোক না কেন, তার আর্তনাদ, চিৎকার কিছু রেশারেশি হলেও বহির্বিশ্বের মানুষ জানতে পারছে, তাদের পাশে কিছুটা হলেও দাঁড়াচ্ছে। কিন্তু এই চীনের বিশাল প্রাচীর মুসলিমদের এতটাই আবদ্ধ করে ফেলেছে যে তাদের আর্তচিৎকার বাহিরের মানুষ এক বিন্দু জানতে পারছে না। আল্লাহ তাআলা কিন্তু সবই শুনতে পান, তাই আমাদের চীন আক্রমণ করার জন্যই প্রথমে পাঠানো হলো। আল্লাহর বান্দা মারুফ আরও প্রশ্ন করেন, তোমরা কতদিন অবস্থান করবে? করোনা উত্তর দিল, আমরা আসছি আবার চলে যাব, এমন না, আমরা এখান থেকে নর্থ ও সাউথ আমেরিকা যাব, সেখানে মেচাকার করব, তারপর ইরান যাব, সেখানে ধ্বংস করব, কারণ তারা কোরআনকে বিকৃত করছে। তারপর আমরা আরব দেশগুলোকে ধরব, কারণ সেখানে মুনাফেকে ভরে গেছে, উপরে মুসলিম, ভিতরে তারা ভয়ঙ্কর অপরাধে জড়িত হয়ে গিয়েছে, তারা কোরআন জেনে শুনে অবমাননা করছে। এভাবে আমরা পৃথিবীর 7 ভাগের 1.5 ভাগ মানুষকে মেরে ফেলব, প্রায় 1.5 কোটি মানুষ, যার বেশিরভাগ হবে বৌদ্ধ। আল্লাহর বান্দা মারুফ আরও প্রশ্ন করেন, তোমাদের আক্রমণে কি মুসলমানরা মারা যাবে? করোনা উত্তর দিল, না, আমরা মুসলমানদের ভিতর যারা 5 বার নামাজ আদায় করে তাদের ধরব না, কারণ তারা ওযু করে, তাদের চেহারা থাকে নূরে নূরান্বিত,
চোখ থেকে, হাতের তালুপ থেকে পায়ের তালু পর্যন্ত একটা নূর জ্বলবে। আমরা তাদের দেখে চিনে যাব যে তারা আল্লাহওয়ালা। তাই আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই। যেহেতু আল্লাহর বান্দা মারুফ বাংলাদেশি, তাই তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করে বলেন, বাংলাদেশ নিয়ে তোমাদের কি পরিকল্পনা? করোনা উত্তর দিল, তোমাদের বাংলাদেশ নিয়ে আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই, কারণ পৃথিবীর কোনো দেশে ইসলামের এত আলোচনা নেই যত আলোচনা তোমাদের দেশে হয়। তবে কিছু ইসলাম বিরোধী মুনাফিকদের শেষ করে দিব। আল্লাহু আকবার। তিনি আরও প্রশ্ন করেন, তোমাদের থেকে বাঁচার উপায় কি? করোনা উত্তর দিল, Q7 + 6 = 13, অর্থাৎ Q7 + 6 = 13। এটা স্বপ্নদ্রষ্টা মামুন টেলিফোনে কাজী ইব্রাহিম সাহেবকে বিস্তারিত বললেন। তিনি কাজী ইব্রাহিমকে বলেন, এই বিষয়টা আমি আপনাকে জানালাম, আপনি আর কাউকে আপাতত না জানিয়ে বিষয়টা গোপন রাখবেন। আমি ওষুধ বানাচ্ছি, তবে আপনি কাউকে জানাবেন না। মামুন মারুফ করোনাকে আবার প্রশ্ন করলেন, এরপরে তোমাদের পরিকল্পনা কি? করোনা উত্তর দিল, আমরা আরও আপগ্রেডেড হয়ে আরও হামলা করব, ভারত হয়ে নিচ থেকে উপরের দিকে, তারপর পাকিস্তানের ইসলাম বিদ্বেষী মুনাফিকদের ধরব। তবে আমরা আফগানিস্তানকে ধরব না, কারণ তারা ইমাম মাহদির সৈন্য। প্রিয় ভাইরা, এভাবে করোনা ভাইরাস স্বপ্নযোগে এসে এভাবে আরও অনেক কিছু তথ্য দিয়ে গেছে, যেমন ভারত মুসলমানদের দখলে চলে আসবে, ইয়াহুদিদের আমরা মারব না, আমাদের অনুমতি নেই, কারণ তাদের মারবে ঈসা আলাইহিসসালাম। তবে বাইতুল মুকাদ্দাসের আশপাশে যারা ইয়াহুদি আছে তাদের আমরা শেষ করব। বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব কোরআন হাদিসে যথেষ্ট জ্ঞান রাখেন। তিনি স্বপ্নটি কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখলেন যে স্বপ্নটি কোরআন হাদিসের সাথে মিলে গেছে। বাকিটা আল্লাহ ভালো জানেন। প্রিয় দর্শক বৃন্দু, এই স্বপ্নটির ব্যাখ্যা নিয়ে কেউ কোরআন হাদিসের সাথে সংঘর্ষ বাঁধাবেন না। এটি একজন আল্লাহর বান্দার স্বপ্ন যা তিনি প্রকাশ করেছেন। এটি ইমানদারদের জন্য একটি নিদর্শন। কেউ আবার এই স্বপ্নের ব্যাখ্যায় হাদিসের রেফারেন্স খুঁজবেন না, কারণ এই স্বপ্নটি পরিপূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমান ইমানদারদেরকে কিয়ামতের বিভিন্ন লক্ষণেরই প্রকাশ করছে, যা অসংখ্য সহিহ হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের ঈমানকে মজবুত করুক, সারা বিশ্বের মুসলমানদের বিজয় দান করুক। প্রিয় দর্শক, গত মঙ্গলবার পবিত্র মক্কার মসজিদুল হারামে সাপ্তাহিক পাঠদানে মক্কা ও মদিনা বিষয়ক অধিদপ্তরের প্রধান এবং মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আব্দুর রহমান সুদাইস এই বিষয়ে সরই নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ মানুষকে নানান মুসিবত দিয়ে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেন। এটি আল্লাহর প্রতি বিশ্বাসের বিপরীত কিছু নয়। অন্যত্র আল্লাহর ইরশাদ হয়েছে, হে নবী, আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। সূরাতুত তওবা আয়াত 51। একজন মুসলিম সদা আল্লাহর সিদ্ধান্ত এবং ফয়সালার প্রতি ঈমান রাখে। ভয়াবহ এই করোনা ভাইরাস ব্যাধিতে মানুষ আজ 3 ভাগে বিভক্ত। 2 পক্ষ বাড়াবাড়ি ও ছড়াছড়ির দুপ্রান্তে, তৃতীয় একটি পক্ষ মধ্যম পন্থা অবলম্বনকারী। এক পক্ষ শুধু ভরসা করে বাহ্যিক কোনো উপায় অবলম্বন করে না, আরেক পক্ষ নানান পন্থা অবলম্বন করলেও আল্লাহর উপর ভরসা রাখে না, যা সম্পূর্ণ বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। অপরদিকে মধ্যম পন্থা অবলম্বনকারীদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার পাশাপাশি সুরক্ষার নিমিত্তে পূর্ণ সতর্কতা নিয়ে নানান উপায় অবলম্বন করে। এ ব্যাধিটি ছড়িয়ে না পড়তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সৌদি রাষ্ট্রের পরিচালিত বাস্তবসম্মত নীতি এটি। যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, যদি তোমরা মহামারীর কোনো সংবাদ শুনো তো সেখানে তোমরা প্রবেশ হতে বিরত থাকো, আর যদি কোনো শহরে বা নগরে কেউ সে মহামারীতে আক্রান্ত হয় তো সেখান থেকে তোমরা বের হইও না। সহিহ বুখারী 5396 নম্বর হাদিস। মূলত এই হাদিসটির উদ্দেশ্য যাতে সে ব্যাধিটি সংক্রমণ না হয়। এছাড়া অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো সংক্রমণ ব্যাধি কুলক্ষণ বলার সুযোগ নেই। এই হাদিসটি সামগ্রিকভাবে অর্থ ধারণকারী নয়, বরং এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির মাঝে সংক্রমণ একমাত্র আল্লাহর হুকুমেই ছড়ায়। এ হাদিসের প্রেক্ষাপট ছিল জাহিলি যুগের নানান চিত্রকে প্রত্যাখ্যান করে, কেননা তারা সংক্রমণ ব্যাধির ব্যাপারে নিজেদের মানুষ বা রোগীকে দায়ী করত। ব্যাপারটি আসলে এমন নয়, এসব কিছু আল্লাহর হুকুমেই সম্পাদিত হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহের নিকট হতে পলায়নের ন্যায় তুমি কুষ্ঠরোগী হতে পলায়ন করো। মুসনাদে আহমদ।
নবীজির উদ্দেশ্য হলো তুমি উপায় অবলম্বন করো। এই কারণে লক্ষ্য করা গেছে এই ভাইরাস মোকাবেলায় কিছু মানুষ মসজিদ হতে পলায়ন করছে। এটি মানুষের মানবিক দুর্বলতা। তবে মানুষের মনে রাখতে হবে যে আল্লাহর আশ্রয় হতে এক পলকও অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই। যেমনটি নবী ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। সূরা শুআরা ৮০। যদি করোনা ভাইরাস প্রতিরক্ষায় জগৎবাসী যদি একত্রিত হয়ে যায় তো আল্লাহর আদেশ, সিদ্ধান্ত ও ফয়সালা ছাড়া কোনো রূপেই তা হতে বাঁচা সম্ভব নয়। তাই বান্দাহর জন্য অবশ্য করণীয় হলো আল্লাহর সমীপে ধাবিত হওয়া এবং একমাত্র তার প্রতি ভরসা রাখা। মানুষের ভয়, ভীতি, শঙ্কা বা আতঙ্কের ফলে আজ একে অপরের সঙ্গে মুসাফাহ কিংবা মসজিদে আসা কিংবা নিজেকে অপরের হতে আড়াল করে চলেছে। আফসোস, তবে মনে রাখতে হবে সবকিছু আল্লাহর হুকুমেই হয়। বাহ্যিক উপায় অবলম্বনে নিজেকে জীবাণুমুক্ত রাখুন, দুহাত ধৌত করুন। আবর্জনার মাধ্যমে ব্যাধি আপনার দিকে সংক্রমণ না হতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সতর্কতামূলক এইসব ব্যবস্থাপনা অবলম্বন সুন্নারই একটি অংশ। এটি আল্লাহর উপর ভরসার সঙ্গে সাংঘর্ষিক নয়। একদা উটের মাঝে খোশ পাছড়া রোগ দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আক্রমণ হওয়া প্রথম উটটির মাঝে কে এই রোগের সংক্রমণ ঘটালো? তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সাময়িকভাবে উমরা সহ মক্কা ও মদিনা আগমন বন্ধ রাখা হয়েছে। আমরা হতাশ হব না, প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব যেন মুসলিম উম্মাহকে অতি দ্রুত এই আতঙ্ক থেকে রক্ষা করা হয় এবং মক্কা মদিনার রাস্তা উন্মুক্ত হয় প্রত্যেকটি মুসলমানদের জন্য, কাবা প্রেমিক, মদিনা প্রেমিকদের জন্য, যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আবারও কাবার চারপাশ মুখরিত হয়। আল্লাহুম্মা আমিন।